নৈহাটি পালবাগান এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় শুরু রাজনৈতিক চাপানুতোর। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। নৈহাটি থানার অন্তর্গত নৈহাটি পালবাগান এলাকায় দীপক সাউয়ের ভাড়াটে সাবদেবী সাউয়ের ঘর থেকে উদ্ধার দুটি বোমা। ঘটনার খবর পেয়ে নৈহাটি থানার পুলিশ সোমবার গভীর রাতে বোমা দুটি উদ্ধার করে। বোমা উদ্ধারের ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর তৃণমূল ও বিজেপির মধ্যে। নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা নৈহাটি পৌরসভার পৌর পরিষদ সদস্য সনদদের অভিযোগ, সাবদেবীর ছেলে মিঠুন পাসওয়ান এলাকায় বিজেপি আশ্রিত কুখ্যাত দুষ্কৃতী। এর আগে তার একাধিক সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। যার বাড়িতে বোম পাওয়া গেছে সে একটা নটোরিয়াস ক্রিমিনাল। সে আজকের থেকে না, একদম প্রতিষ্ঠিত ক্রিমিনাল। সে 2019 সালে এই অর্জুন সিং জয়লাভ করবার পর অর্জুন সিংয়ের নির্দেশে এই মিঠুন পাসওয়ান গৌরীপুর অঞ্চল থেকে শুরু করে সারা নৈহাটি তাণ্ডব করে বেরিয়েছিল, বোম গুলি সব। তারপর এলাকার মানুষ যখন রুখে দাঁড়িয়েছিল, তারপর এলাকা ছাড়া হয়েছিল। এবছরও লোকসভা নির্বাচনের আগে যখন ওই এক্সিট পোল দেখালো, তাতে এত উৎসাহিত হয়ে পড়ল যে অর্জুন সিং জিতছেই। এই উৎসাহিত হয়ে নৈহাটিতে আমার দলের গৌরীপুর অঞ্চলে দুটো পার্টি অফিসে বোম মারল। তো এই একটা প্রতিষ্ঠিত ক্রিমিনাল, এবং সেই ক্রিমিনালের বাড়িতে বোম পাওয়া এটা আশ্চর্যের কিছু নয়। বিজেপি বলছে এটা তৃণমূল কংগ্রেসের পুরো সাজানো সংখ্যা। তো বিজেপি তো বলবেই, বিজেপি তো কাজ এই সমস্ত করা। এই একটা বাড়ি, এত বড় একটা বাড়ি, সে বাড়িতে একাধিক ভাড়াটিয়া, বাড়িওয়ালা এবং যার ঘরের যে সেই ঘরের লোক, এই লোকগুলোকে রেখে কী করে সাজানো ঘটনা ঘটলো। সেই ঘরের মধ্যে বোম পাওয়া গেল, তার যে গ্যাসের সিলিন্ডারের পাশে বোম রেখেছে। শুনুন, এই বোমও মাঝে মধ্যেই ঘরে রেখে বোম, পিস্তল ওর ঘরে যে কোনো মুহূর্তে পাওয়া যায়। হুট করে একদিন আসবে, ও আছে, ওর ভাই আছে গোবিন্দ পাসওয়ান, আসবে, এসে হয়তো কোথাও একটা বোম চার্জ করে চলে যাবে, আবার এলাকা ছাড়া থাকবে। আবার কোনো একদিন আসলো, একটা টার্গেট করে এসেছিলো। গতকালও ঠিক তাই, কোনো একটা টার্গেট হচ্ছিল, যে টার্গেট হয়তো কাউকে আঘাত করার জন্য সে এসে বাড়িতে বোমটা রেখে এলাকা একবার ঘুরে নিল, রাত্রেবেলায় আঘাত করবে। এটাই ওর আগাগোড়া ক্যারেক্টার। 2019 সাল থেকে আমরা ওকে এইভাবেই দেখে আসছি। বিজেপি কর্মী বলছে, সেই কর্মী এখানে থাকেই না, বিগত 4-5 বছর ধরে নৈহাটিতে থাকে না। এখানকার একসময় আমাদের সঙ্গে কাজ করতো, লাস্ট 2019 ইলেকশনের মধ্যেও অ্যাক্টিভ ছিল, কিন্তু এখন আমাদের নৈহাটিতে থাকে না। ওর বাড়িতে বোমা পাওয়া গেছে। যে লোকটা থাকেই না তার বাড়িতে বোমা যদি কেউ রেখে দিয়ে থাকে সেটাই হবে। কেন কেউ নিজের বাড়িতে প্রথম তো বোমা রাখবে না, তাও নাকি শুনলাম নাকি গ্যাস সিলিন্ডারের পাশে রাখা গেছে। কেউ এইরকম নিজের বাড়িতে রাখে না এইভাবে। আর পুলিশ মনে হচ্ছে স্বপ্ন পেয়ে যাচ্ছে যে ঠিক এই জায়গায়, এই বাড়িতে, এই কর্নারে রাখা আছে বম, এসেই উদ্ধার করে নিচ্ছে। কেউ খবর পাচ্ছে না, পুলিশ খবর পেয়ে যাচ্ছে। তার মানে টোটালি এটা সাজানো ঘটনা। কেউ রেখে আমাদের লোকগুলোকে একটু চাপে ফেলার জন্য চেষ্টা করছে। বহু কেস, ভুয়ো কেস সাজানোর চেষ্টা হচ্ছে, সেইভাবেই এটাও একটা চেষ্টা। একদম রাজনৈতিক ষড়যন্ত্র, এটা সাজানোর চেষ্টা। আর কে করতে পারে? যাদের এখানে আমাদের থেকে অসুবিধে হচ্ছে, সে শাসক দলের অনেক দুষ্কৃতী আছে, অনেক লোক আছে যারা এইসব জিনিস নিয়ে খেলা করে আমাদের লোকগুলোকে ফাঁসানোর চেষ্টা করে। আপনার নাম? সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।